ওয়েস্ট বেঙ্গল সাউন্ডলাইট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকল সদস্যকে আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমার অভিনন্দন আপনারা গ্রহণ করবেন। ছোটদের শুভেচ্ছা জ্ঞাপন করছি, ছোটরা শুভেচ্ছা জ্ঞাপন গ্রহণ করবেন। আজ সত্যি আমি একটা মর্মাহত ঘটনা জানতে পেরে খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। বিচিত্রময় ভারতবর্ষে এসব কি আরম্ভ হলো? এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকেই হাতে হাত রেখে সুদীর্ঘকাল থেকে ভারতবর্ষের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলছে। আজ বিশ্ব ভারতবর্ষকে চেনে। এই ভারতবর্ষ একটা সম্প্রীতির দেশ। কেন যে কীভাবে এই ঘটনাটা ঘটে গেল মুর্শিদাবাদ জেলার কিছু গ্রামে, এটা সত্যিই মর্মাহত এবং দুঃখজনক ঘটনা। যে ঘটনা ঘটে গেছে সেটা আর ফিরে আসবে না। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখব, আপনারা নিজের মনকে শান্ত রেখে চলবেন। যে ঘটনা ঘটে গেছে এটা নিয়ে কোনো আলোচনা করবেন না। আকস্মিকভাবে এই ঘটনাটি ঘটেছে, যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সম্প্রীতির বন্ধন তৈরি করবেন। এই ঘটনার পক্ষে বিপক্ষে কেউ কোনোরূপ মন্তব্য করবেন না। শাসন ব্যবস্থায় যারা আছেন তারা এটা নিয়ে কী করবেন না করবেন সেটা তাদের বিষয়। আমরা হাজার আন্দোলন করলেও হয়তো সুফল বিফল কোনোটাই পাবো না, শূন্য হাতেই ফিরতে হবে। যেমন আজ দীর্ঘ 5 বছর যাবৎ আমাদের সংগঠন নিয়ে বিভিন্ন আন্দোলন করে চলেছি, সেখানেও কিন্তু আমরা সুফল অতটা পাইনি। হ্যাঁ, পেয়েছি লাঞ্ছনা, যে জিনিসটা আমাদের উপর ছিল সেই লাঞ্ছনাটা কমেছে। তাই অহেতুকভাবে এই মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনাকে কেন্দ্র করে কেউ কোথাও গল্পের স্থলে হোক বা প্রিয়জন ভেবেই হোক এটা নিয়ে কোনো আলোচনা করবেন না। শান্তি যাতে ফেরে, শান্তির বার্তা চতুর্দিকে ছড়িয়ে দিন। শান্তিকে মহান বলে সবাইকে বোঝান। সর্বস্তরের সর্বধর্মের মানুষের কাছে আমার আবেদন, ভারতবর্ষকে সম্প্রীতির বন্ধনে বেঁধে ভারতবর্ষের মানকে উজ্জ্বল করুন, পশ্চিমবাংলার মানকে উজ্জ্বল করুন। এইটুকু বলে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। এই ঘটনার হয়তো সমাধান হবে, কিন্তু যারা এই পৃথিবী থেকে চলে গেলেন তাদের আর কোনো দিন এই পৃথিবীর বুকে দেখা যাবে না। এটাই সত্যিকারের বেদনাদায়ক। যাই হোক, সবাই শান্তি বজায় রাখার জন্য আপনারা প্রত্যেকেই সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি এবং শান্তিপূর্ণভাবে থাকবেন এই আশা রাখছি। সকলকে আবারও ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।